রোকন বা সদস্য। রোকনটা কি? যারা কাজ করে তারা হচ্ছে কর্মী। আর রুকন আর সদস্য যেটাকে বলা হয়, যারা সংগঠনের কাছে বায়াতবদ্ধ হয়, শপথবদ্ধ হয়, সংগঠনের দায়িত্বশীলের কাছে নিজে আনুগত্যের বায়াত করে যে আমি আমার জান এবং মালের সর্বোচ্চটুকু দিয়ে আমি সংগঠনের সাথে কি করতে চাই, কাজ করতে চাই। এই বায়াতবদ্ধ হয়ে, শপথবদ্ধ হয়ে যারা কাজ করে তাদেরকে বলা হয় রোকন বা সদস্য। আপনারা এখন কোন পর্যায়ে আছেন? কর্মী পর্যায়ে আছেন, মধ্যপন্থী জাতিতে আছেন, তাই তো? তাহলে আপনারা হচ্ছে সবচেয়ে উত্তম জাতি নাকি? আল্লাহ বলছে যে যারা মধ্যম পন্থা অবলম্বন করে তারা হচ্ছে কি শ্রেষ্ঠ। আপনারা তো এখন মধ্যম পন্থায় আছেন, উত্তম জায়গা। রোকন যদি না হয় তাহলে তো আমরা তাকে বায়াত দিই না, তাই না? আর এই বায়াতের শরীয়তে গুরুত্ব আছে কিনা? শরীয়তে গুরুত্ব আছে। বায়াতের শরীয়তে গুরুত্ব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন কি বায়াত নিয়েছেন না? বায়াত নিয়েছেন। এই ধারাবাহিকতায় আমরা দেখি এখনো শুধু ইসলামী আন্দোলনে না, ইসলামী আন্দোলনের বাইরেও এই বায়াতের প্রচলনটা কি আছে? চালু আছে। আপনারা দেখেন যে আমাদের দেশে পীর প্রথা আছে, তাই না? পীর প্রথা, যে যে তরিকার পীর হোক, প্রত্যেক পীরের, এবং শুধু এই ধর্মীয় ইস্যুতে না, ধর্মীয় দৃষ্টিভঙ্গির বাইরেও আমরা ছোটবেলায় যখন প্রাইমারি স্কুলে পড়েছি তখন সকালবেলা যে প্রতিদিন আমরা বায়াত নিতাম। বায়াত নিতাম না? এই আমাদেরকে জাতীয় সঙ্গীত পড়াইতো, জাতীয় সঙ্গীত পড়ানোর পরে তারপরে মুষ্টিবদ্ধ হয়ে আমাদেরকে বায়াত করে। আমাদের দেশে যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনিও বায়াত নেন, যিনি প্রধানমন্ত্রী হন তিনিও বায়াত নেন, মন্ত্রী পরিষদ তারাও বায়াত নেন। যারা আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। আমরা এখানে যারা আছি আমরা কি সবাই মুমিন? মুমিন না কে কে একটু হাত তুলবেন। সবাই মুমিন। মুমিন নামে কেউ আছেন নাকি? মুমিন নামে আছে, এখন আছে, ঠিক আছে। ওই মুমিন না, নামের মুমিন না, আসলে কার্যকরী মুমিন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন কার কাছ থেকে কিনেছেন? মুমিনদের কাছ থেকে, অর্থাৎ যারা ঈমান গ্রহণ করেছে তাদের কাছ থেকে কিনে নিয়েছেন। তার মানে মুমিনরা বিক্রি করে দিয়েছে, তাই তো? এটা বিশ্বাস করেন তো? তাহলে আপনারা যদি এখানে সবাই মুমিনকে মুমিন বলে দাবি করেন তাহলে আপনারা বা আমরা সবাই এখানে বিক্রি করে ফেলেছি। এই ক্ষেত্রে কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে যে না আমি বিক্রি করি নাই, তাহলে বুঝতে হবে যে আমার ঈমানের দাবি যেটা করি এই বিষয়ে যথেষ্ট কি আছে? প্রশ্ন আছে। তাহলে আল্লাহ কিনে নিয়েছেন আর আমরা বিক্রি করে দিয়েছি। কি জিনিস আল্লাহ কিনলেন আর আমরা বিক্রি করলাম? আর কিসের বিনিময়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমরা যে জীবন, আমার যে জীবনটা আছে, যে হায়াতটা আছে, এই হায়াত আমি বিক্রি করে ফেলেছি, অর্থাৎ জীবনটা আমি বিক্রি করে ফেলেছি। এইটা মনে হয় যেন না বিক্রি আমারটা করি নাই, বিক্রি করছি সবাই। আল্লাহ বলছে আমি মুমিনের কাছ থেকে তার জীবন কিনে নিয়েছি, তার হায়াত আমি কি করেছি? কিনে নিয়েছি, তার জীবনটা কিনে নিয়েছি। এবং আমাদের যত সম্পদ আছে সব সম্পদ আল্লাহ কিনে নিয়েছে। তার মানে আমরা মুমিন, আমরা আমাদের জীবনও বিক্রি করে দিয়েছি,
আর আমাদের বাড়ি ঘর ধন সম্পদ যা আছে সেটাও বিক্রি করে দিয়েছি। বিক্রি করছি? এইবার হাত তোলেন তো, বিপদে পড়বেন কিন্তু। এইবার হাত তোলেন কারা কারা নিজের জীবন আর নিজের যত সম্পদ আছে সব বিক্রি করে দিয়েছেন। এই দাবি কারা কারা করেন একটু হাত তোলেন। এই যে অনেকেই বিক্রি করেন না, ইমানের পরিচয় কিন্তু পাওয়া গেছে। মুমিন দাবি করা পরিচয়টা একটা পুরোপুরি কিনে গেছে, আংশিক না কিন্তু। জীবনটা কতটুকু কিনেছে? পুরোপুরি জীবনটা কিনে নিয়েছে। আর মুমিন জীবন কতটুকু বিক্রি করেছে? পুরাটাই বিক্রি করে দিয়েছে। আর বলছে তোমাদের এখানে সমস্ত সম্পদ মানে 200 টাকার ইয়ানত না, 500 টাকার ইয়ানত না, 5% না। সমস্ত সম্পদ মানে আপনার 20 বিঘা জমি আছে, এই 20 বিঘা জমি, আপনার 5 তলা বাড়ি আছে, 5 তলা বাড়ি, আপনার 20টা গরু আছে, 20টা গরু, আপনার হচ্ছে একটা দোকান আছে, সেখানে 50 লাখ টাকার বিনিয়োগ আছে, এই বিনিয়োগ সহ ব্যাংকে আছে 1 কোটি টাকা। এর পুরাটাই আল্লাহ কিনে নিয়েছেন, পুরাটাই আপনি বিক্রি করে দিয়েছেন। ঠিক আছে?